আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো এই ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটর জানবো। লজিক্যাল অপারেটর জাভাতে কি কি আছে এই ব্যাপারটা জানবো। তো লজিক্যাল অপারেটর কিন্তু প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপারেটর, কারণ বলা হয় যে উইদাউট লজিক প্রোগ্রামিং ইজ নাথিং। সো চলো আমরা জাভাতে কি কি ধরনের লজিক্যাল অপারেটর আছে, কি কি অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারবো জাভাতে, সেটা দেখবো। তো দেখার জন্য প্রথমে আমাদের কি কি অপারেটর সেটা চেক করব। আমাদের জাভাতে তিন ধরনের লজিক্যাল অপারেটর নরমালি আমরা আছে, সেটা হলো এক এন্ড অপারেটর, অর অপারেটর এবং নট অপারেটর। এন্ড অপারেটরের জন্য দুটো এম স্ল্যাশ এবং অর অপারেটরের জন্য দুটো অর এর যে সিম্বলটা এই সিম্বলটা, এবং নট অপারেটরের জন্য একটা নট সিম্বলটা। ঠিক আছে, এই দিয়ে আমরা কিন্তু এন্ড অর এবং নট অপারেটরটা চালাতে পারি। এখন এন্ড অর নট এই অপারেটরটা একটু যদি আমি সোজা ভাষায় বলি যে কিভাবে কাজ করে, দেখো এন্ড এন্ড মানে কি? এবং, ঠিক আছে, এবং তাহলে এখানে যদি দুটা কন্ডিশন থাকে, ধরো তোমাকে এরকম বলা হলো যে তোমাকে পুলিশের জখায় চাকরি দেওয়া হবে, তাহলে শর্ত কিন্তু দুটা থাকবে। এক হলো তোমার হাইট হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং তোমার ওয়েট থাকতে হবে ধরো 60 কেজি 60 কেজি। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে দুটা কন্ডিশনই সত্য হতে হবে। ঠিক আছে, প্রথমে তোমার হাইট হতে হবে 5 ফিট 6 এবং তোমার ওজনও হতে হবে 60 কেজি ওজন, তাহলে তুমি কিন্তু আমাদের যে পুলিশে জয়েন করতে পারবা। তাহলে এটা কিন্তু এন্ড অপারেটর। এবং ঠিক আছে, প্রথমের সাথে সেকেন্ড কন্ডিশনের মিল থাকতে হবে, অর্থাৎ দুটা কন্ডিশনই সত্য হতে হবে, তাহলে তুমি আমাদের এন্ড অপারেশনটা পরিচালনা করতে। অর অপারেশন বলতে আমরা কি, পরীক্ষার খাতা যদি লেখো, পরীক্ষার খাতায় কিন্তু আমরা থাকে অথবা, ঠিক আছে, দেখা যাচ্ছে এক এক অথবা দুই এর উত্তর লিখো, তাহলে কি বুঝলাম, যে কোনো একটা লিখলেই হচ্ছে। ঠিক এরকম এখানে আমাদের যে কন্ডিশন, একটা সত্য হলে আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করবে। ঠিক আছে, দুটা সত্য হওয়ার কোনো দরকার নাই, একটা সত্য হলেই হচ্ছে। ঠিক আছে, তো যেমন পরীক্ষার খাতায় আমি তোমাকে যে উদাহরণটা দিলাম ওরকম করে বলতে পারো যে যে কোনো একটা কন্ডিশন সত্য হলে তুমি কন্ডিশন সত্য হতে পারছে। যেমন ধরো তোমার আরেকটা যদি উদাহরণ দেই অর অপারেশন, সেটা হলো যে আমরা ফেসবুকে যখন লগ ইন দিই সেখানে কিন্তু ইমেল দিয়ে লগ ইন করা যায়, আবার ফোন নাম্বার দিয়ে লগ ইন করা যায়, এখানে কিন্তু অথবা আছে এইরকমটা। আর নোট অপারেটরটা কি, নোট অপারেটরটা তুমি যদি এখানে দেখো, নোট অপারেটর দেখো এখানে এক্স ইকুয়াল টু 6 দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 3 দেওয়া আছে, আর নোট দেওয়া আছে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর সমান নয়, তাহলে কি হবে, সত্য হয়েছে, অর্থাৎ ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, সো এইভাবে আমরা এন্ড অর এবং নট অপারেটর নিয়ে কাজ করতে পারি। আজকের এই ভিডিওতে আমি এন্ড অপারেটর নিয়ে ফোকাস করব। অর অপারেটর তোমাদের একটা টাস্ক থাকবে, টাস্কটা ভিডিও শেষে তোমাদের দেখাই দিব। সো চলো শুরু করা যাক। সো শুরু করার জন্য আমি নেটবিনসে চলে আসছি। নেটবিনসে এসে আমি একটা ক্লাস তৈরি করব, আগের ক্লাসগুলো আমি ডিলিট করে দিয়েছি, একটা নতুন ক্লাস তৈরি করলাম, আমরা এটার নাম দিলাম লজিক্যাল। লজিক্যাল, ওকে, লজিক্যাল একটা নাম দিলাম। তোমরা যে কোনো কিছু নাম দিতে পারো, আমি আমার প্রোগ্রামের রিলেটেড সাথে আমি এর নাম দিলাম লজিক্যাল। ওকে, সো এটার পরে আমি যেটা করলাম সেটা হলো কি, আমাদের যে কমেন্ট গুলো আছে যেগুলো আমাদের লাগে না এগুলো আমি ডিলিট করে দিলাম, এবং একটা মেন মেথড যেহেতু নাই, একটা মেন মেথড তৈরি করে নিব। দেখো মেন মেথড তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এন্ড অপারেটর নিয়ে কাজ করব। এন্ড অপারেটর বলতে আমরা কি বুঝছি, যে এন্ড অপারেটর মানে কন্ডিশন সত্য হতে হবে, যে কোনটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এখানে আমরা কন্ডিশনাল একটা স্টেটমেন্টের মধ্যে আমরা এই লজিক্যাল অপারেটরটা পাস করব। ঠিক আছে, তো তোমরা যারা কন্ডিশনাল অপারেটর জানো না তারা কিন্তু আমাদের কন্ডিশনাল অপারেটরের ভিডিওটা দেখে নিতে পারো, ইফ এলস বাই আমাদের যে টার্নারি অপারেটর এগুলো দেখে নিতে পারো। সো এখন আমরা যেটা করব, আমরা তিনটা ভাই, ধরো তিনটা ভাই রহিম, করিম এবং রাসেল, এই তিনটা ভাইয়ের মধ্যে আমরা জানি না কার বয়স কত, আমরা ইউজার থেকে একটা ইনপুট নিব এবং বলবো যে কার বয়স বেশি বেশি। ইউজার তিনটা র্যান্ডম নাম্বার ইনপুট দিবে এবং সেটা চেক করে বলবে যে কার এজটা বেশি। ঠিক আছে, তো আমি মোটামুটি ধরো তিনটা ভেরিয়েবল নিলাম এবং ইনপুটটা মানে ইন্টিজার টাইপ, এই জন্য আমি ইন্টিজার টাইপ লিখে লিখলাম। একটা হলো ধরো আমি দিলাম নাম্বার 1 একটা ভাইয়ের জন্য, নাম্বার 2 নিলাম আরেকটা ভাইয়ের জন্য, নাম্বার 3 নিলাম আরেকটা ভাইয়ের জন্য। ঠিক আছে, এবং যেটা করব আমরা, এটা নেব ইউজার থেকে ইনপুট। ঠিক আছে, ইউজার থেকে ইনপুটের জন্য স্ক্যানার লিখতে হয়, তোমরা জানো, নিউ স্ক্যানার, এগুলো নতুন করে বলার কিছু নাই কারণ তোমরা এই ব্যাপারগুলো জানো। ওকে, জাস্ট আমি একটু ভালো দেখানোর জন্য কোডগুলো করছি। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে, জাস্ট এটাকে ইম্পোর্ট করে নিই, অল্টার এন্টার দিয়ে ইম্পোর্ট করে নিলাম। ওকে, দেখো এখন যেটা করব, আমরা তিনটা আলাদা আলাদা নাম্বার একবারে নিয়ে না তিনবারে নিব। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট ইনপুট নেওয়ার জন্য প্রথম নাম্বারটা রাখবো নাম্বার 1 এর মধ্যে, প্রথম যে ইনপুটটা, সো এটার জন্য নাম্বার ইকুয়াল টু s ইনটু নেক্সট, কারণ কি টাইপ আমরা ইন্টিজার টাইপ নিব, ইন্টিজার টাইপ। ওকে, তারপরে আমরা বলবো, আমরা এখানে একটা স্টেটমেন্টও পাস করে দিতে পারি, আমরা শাউট দিয়ে একটা স্টেটমেন্ট পাস করে দিতে পারি। আমরা বললাম যে ই এন্টার দা এজ অফ রহিম। ওকে, রহিমের এজ আমরা এন্টার করলাম এখানে, মনে করো
ঠিক আছে? তারপরে আমরা কিন্তু অন্যান্যর জন্য জাস্ট এটা কপি করলেই হচ্ছে। কপি করে জাস্ট আমরা এডিট করে পেস্ট করে দিচ্ছি আপাতত। ওকে ২ এবং ৩। এটা আমরা করতেছি নাম্বার 2 এর ক্ষেত্রে। ওকে? নাম্বার 2 এর ক্ষেত্রে এবং এটাতে আমরা বললাম হলো আ এটাতে আমরা বললাম হলো যে করিম। করিম, করিম। ওকে? ওকে করিম হয়ে গেছে। করিম করে দিলাম। ওকে। এটা আমরা করলাম নাম্বার 3। এটা হলো আমাদের কি নাম দিলাম? রাসেল সাহেব। রাসেল সাহেবের জন্য আমরা এটা করে দিলাম হলো রাসেল। ওকে, রাসেল। ওকে, দেখো আমরা ৩ টা ভাইয়ের কম্পেয়ার করব। এখন ৩ টা ভাইয়ের কম্পেয়ার করতে কিন্তু দেখো ৩ টা ভাইয়ের যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে আমাদের কি বলতে হচ্ছে যে যদি রহিম করিমের থেকে বড় হয় এবং রহিম রাসেলের থেকে বড় হয় তাহলে কিন্তু রহিম বড় হবে। অর্থাৎ একজনের সাথে কিন্তু বড় হলে হবে না। ২ জনের বাকি ২ জনের সাথে বড় হতে হবে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি বড় হবে। যেমন ধরো তুমি যদি বাড়ির বড় ছেলে হও তাহলে কিন্তু তোমার পরে যদি বোন-টোন থাকে তাহলে কিন্তু তোমাদের পরে যদি ২ টা বোন থাকে, ২ টা বড় ২ টা বোনের থেকে বড় হলে তুমি কিন্তু বড় হবা। ঠিক আছে? তো লজিক্যাল ব্যাপারটা এরকম করেই কাজ করে। তো এখানে আমরা এন্ড অপারেটর দিয়ে আমরা এটাকে চেক করব। সো আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন দিব। দিলাম হলো নাম্বার 1 যে নাম্বারটা আমরা ইনপুট দিব রহিমের এজ হিসাবে সেই হিসাবে আমরা বললাম যে নাম্বারটা যদি নাম্বার 2 থেকে বড় হয় এবং আমরা জানি এবং এভাবে লিখতে হয় এবং নাম্বার 1 যদি 3 থেকেও বড় হয়, নাম্বার 3 থেকেও বড় হয় তাহলে আমাদের যে স্টেটমেন্টটা হবে আমরা এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিলাম যে রহিম ইজ elder than others. ওকে দেখো আমরা কি করলাম যে রহিমকে যদি বড় করতে চাই রহিমের বয়স যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই করিম থেকে এবং রাসেল থেকে দুইজনের থেকে চেক করে নিতে হবে যেমন ধরো প্রথমটা যদি নাম্বার 1 দিয়ে আমি চেক করলাম মনে করো নাম্বার 1 হলো আমাদের রহিম সাহেবকে যদি বড় করতে চাই তাহলে করিম থেকে বড় করতে হবে এখানে কন্ডিশন দিয়ে দিলাম গ্রেটার দেন দিয়ে এবং এবং রহিমকে আবার বললাম রাসেল থেকেও বড় কিনা এটাও চেক করতে হবে কারণ দুটা হলে আমরা পরের স্টেপে যাব এখন এখন আমরা করব হলো এই যে করিমকে নিয়ে করিম নাম্বার 2 এ আছে করিমকে আমার নাম্বার 2 তে রেখে আমরা এটাও চেক করব কারণ করিমকে যদি বড় করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কি কেস আসতে পারে আমরা রহিম থেকে বড় কিনা এবং রাসেল থেকে বড় কিনা সেটাও চেক করতে হবে ঠিক আছে ওকে আমরা জানি কন্ডিশনে লিখতে হয় এলস ইফ দিয়ে আমরা এখন করব হলো করিমের টার্মটা তো নাম্বার 2 তে করিম 2 ডিভাইডেড বাই যদি 1 হয় ডিভাইডেড বাই বলতেছি কেন এটা গ্রেটার দ্যান যদি 1 হয় এবং এখানেও এবং করতে হবে আমাদেরকে কারণ এখানে 1 এর সাথে তুলনা করতে হবে আবার 3 এর সাথে তুলনা করতে হবে ঠিক আছে নাম্বার 2 গ্রেটার দ্যান নাম্বার 3 ওকে এখন এখানে যদি আমরা আরেকটা স্টেটমেন্ট পাস করে দিব সেটা হলো যে এখানে শাউট দিয়ে আমরা বলে দিব যে আমরা শাউট দিয়ে বলে দিচ্ছি যে এখানে হলো করিম is elder than others ওকে এখন দেখো এই দুটা ভাই যদি বড় না হয় প্রথম দুটা যদি বড় না হয় সেক্ষেত্রে কন্ডিশনে তিনটা পরটা কিন্তু অটোমেটিকলি বড় হবে কারণ দেখো এই নাম্বার 3 কিন্তু দুইজনের সাথে অলরেডি কম্পেয়ার হয়ে গেছে নাম্বার 1 এর সাথে কম্পেয়ার হয়ে গেছে নাম্বার 2 এর সাথে অটোমেটিক কম্পেয়ার হয়ে গেছে আগে তো এখানে নতুন করে তাকে লেখা লাগছে না তো এইজন্য আমরা জাস্ট এখানে একটা এলস দিয়ে অন্যথায় করে দিয়ে বললাম যে এখানে একটা যদি আমরা শাউট করে দিই তাহলে আমরা হয়ে যাচ্ছে যে রাসেল is elder than others ওকে দেখো খুবই সিম্পল কিন্তু কোডটা করার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের কন্ডিশনাল যে অ্যাপ্লাই করে আমরা যেটা রিলেশনাল করলাম এটাতে এখানে যেটা আমরা করছি তিনটা সংখ্যা নিয়েছি সংখ্যা র্যান্ডম সংখ্যা আমরা নিব ইউজার থেকে এবং তিনটা নাম্বার যখন আমরা ইনপুট দিব ইনপুট দেওয়ার পরে এখানে আমাদের চেক করবে যে প্রথম নাম্বারটা কি যদি দ্বিতীয় নাম্বার থেকে বড় হয় এবং প্রথম নাম্বার যদি তৃতীয় নাম্বার থেকে বড় হয় তাহলে প্রথম নাম্বার অটোমেটিকলি বড় আবার দ্বিতীয় নাম্বারটা যদি প্রথম নাম্বার থেকে বড় হয় দ্বিতীয় নাম্বার যদি তৃতীয় নাম্বার থেকে বড় হয় তাহলে দ্বিতীয় নাম্বারটা বড় হবে অন্যথায় 3 নাম্বারটা অটোমেটিক বড় হবে যেখানে আমরা নাম দিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছি যদি এটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা প্রিন্ট দেই দেখি আমাদের এখানে প্রিন্টের কি আসে ওকে আমরা একটা প্রিন্ট দিয়ে দেই লেটস ট্রাই ইট আউট
ওকে, দেখো প্রথম বলতেছে প্রথমে একটা এজ দিব রহিমের, আমরা আন্দাজে একটা এজ দিলাম, আমরা জানি না, মনে করো 32 বছর দিলাম, ঠিক আছে। তারপরে বলতেছে করিমের একটা বয়স দিলাম, তুমি ইচ্ছা মতো দিতে পারো, দিয়ে দেখলাম আমি 43 দিলাম, এবং রাসেলের দিলাম আমি 12 বছর। দেখো এখানে কিন্তু আগে বলছে করিম ইজ এল্ডার দেন আদার্স। এখন করিমটা এই যে সেকেন্ড কন্ডিশনটা যেটা, এটা আমাদের সত্য হয়েছে, সেকেন্ড যে কন্ডিশনটা এটা আমাদের সত্য হয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এই লজিক্যাল অপারেটরটা করতে পারো। এখন তোমাদের একটা টাস্ক থাকবে, সেটা হলো একটা না, নরমালি দুটো টাস্ক তোমাদের আমি কেমন দিব, সেটা হলো যে তোমরা অর অপারেটর ইউজ করে, চেক করবা যে আজকে কি বার, ঠিক আছে। আজকে ধরো যদি ফ্রাইডে কিনা, ঠিক আছে, কি বার বলতে ফ্রাইডে কিনা, ছুটি কিনা, ঠিক আছে, এটা চেক করবা এক। দ্বিতীয়ত তোমরা আরেকটা যেটা করবা, এই যে আমরা গেটার তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করেছি, তো বড় এজ বের করেছি, বড় ভাই বের করেছি, তোমরা যেটা করবা, তোমরা ছোটকে, সব থেকে ছোটকে সেটা বের করবা, বোঝো নাই? যেমন এখানে আমরা এল্ডার বের করলাম, তোমরা বের করবা ইয়ঙ্গার ভাইকে তোমরা এটা বের করবা, এটা তোমাদের টাস্ক। এবং যদি তোমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারো, তোমাদের জন্য একটা গিফট আছে, তোমরা কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই আমরা এটাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে।